মুসা মিশরে এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বনি ইসরায়েলের কোনো এক সন্তান তার রাজত্ব ধ্বংস করবে। ফলে ফেরাউন বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেয়। মুসা এর মা আল্লাহর আদেশে তাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। সিন্দুকটি ফেরাউনের প্রাসাদে পৌঁছালে ফেরাউনের স্ত্রী আছিয়া তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। 2. মিশর ত্যাগ। যৌবনকালে একদিন এক কিবতী মিশরীয় এবং এক ইসরায়েলের ঝগড়া থামাতে গিয়ে মুসা এর ঘষিতে কিবতীটি মারা যায়। ফেরাউনের শাস্তি থেকে বাঁচতে তিনি মিশর ছেড়ে মাদায়ানে চলে যান। সেখানে তিনি নবী হযরত শুআয়ব এর কাছে আশ্রয় নেন এবং তার এক কন্যাকে বিয়ে করেন। 3. নবুয়াত প্রাপ্তি। মাদায়ানে 10 বছর থাকার পর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের পাদদেশে তিনি আল্লাহর নূর দেখতে পান। সেখানে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়াত দান করেন। আল্লাহ তাকে 2টি অলৌকিক নিদর্শন দেন: তার হাতের লাঠি যা সাপ হয়ে যেত এবং বগলে হাত রাখলে তা উজ্জ্বল হয়ে বের হওয়া। 4. ফেরাউনের সাথে মোকাবেলা। আল্লাহর নির্দেশে মুসা এবং তার ভাই হারুন ফেরাউনের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদত করার এবং বনি ইসরায়েলদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। ফেরাউন তা প্রত্যাখ্যান করে জাদুকরদের সাথে প্রতিযোগিতার আয়োজন করে। মুসা এর লাঠি বিশাল সাপ হয়ে জাদুকরদের সব জাদুকে গিলে ফেললে জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করে। 5. লোহিত সাগর পাড়ি দেওয়া। ফেরাউনের চরম নির্যাতনের হাত থেকে বাঁচতে মুসা বনি ইসরায়েলদের নিয়ে রাতের আধারে মিশরের সীমানা ত্যাগ করেন। পেছনে ফেরাউনের বাহিনী তাড়া করলে সামনে লোহিত সাগর বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহর আদেশে মুসা সাগরে লাঠি দিয়ে আঘাত করলে 12টি শুকনো রাস্তার সৃষ্টি হয়। বনি ইসরায়েলেরা নিরাপদে পার হয়ে গেলেও ফেরাউন তার বাহিনীসহ সাগরে ডুবে মারা যায়। 6. তাওরাত লাভ ও প্রয়াণ। মুক্তির পর বনি ইসরায়েলদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা কে তুর পাহাড়ে 40 দিন ইবাদতের পর আসমানি কিতাব তাওরাত প্রদান করেন। বনি ইসরায়েলদের অবাধ্যতা ও নানা হটকারিতার কারণে মুসা অনেক কষ্ট পান। অবশেষে 120 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মুসা মিশরে এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন ফেরাউন স্বপ্ন দেখেছিল যে বনি ইসরায়েলের কোনো এক সন্তান তার রাজত্ব ধ্বংস করবে। ফলে ফেরাউন বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেয়। মুসা এর মা আল্লাহর আদেশে তাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। সিন্দুকটি ফেরাউনের প্রাসাদে পৌঁছালে ফেরাউনের স্ত্রী আছিয়া তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। 2. মিশর ত্যাগ। যৌবনকালে একদিন এক কিবতী মিশরীয় এবং এক ইসরায়েলের ঝগড়া থামাতে গিয়ে মুসা এর ঘষিতে কিবতীটি মারা যায়। ফেরাউনের শাস্তি থেকে বাঁচতে তিনি মিশর ছেড়ে মাদায়ানে চলে যান। সেখানে তিনি নবী হযরত শুআয়ব এর কাছে আশ্রয় নেন এবং তার এক কন্যাকে বিয়ে করেন। 3. নবুয়াত প্রাপ্তি। মাদায়ানে 10 বছর থাকার পর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের পাদদেশে তিনি আল্লাহর নূর দেখতে পান। সেখানে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়াত দান করেন। আল্লাহ তাকে 2টি অলৌকিক নিদর্শন দেন: তার হাতের লাঠি যা সাপ হয়ে যেত এবং বগলে হাত রাখলে তা উজ্জ্বল হয়ে বের হওয়া। 4. ফেরাউনের সাথে মোকাবেলা। আল্লাহর নির্দেশে মুসা এবং তার ভাই হারুন ফেরাউনের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদত করার এবং বনি ইসরায়েলদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। ফেরাউন তা প্রত্যাখ্যান করে জাদুকরদের সাথে প্রতিযোগিতার আয়োজন করে। মুসা এর লাঠি বিশাল সাপ হয়ে জাদুকরদের সব জাদুকে গিলে ফেললে জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করে। 5. লোহিত সাগর পাড়ি দেওয়া। ফেরাউনের চরম নির্যাতনের হাত থেকে বাঁচতে মুসা বনি ইসরায়েলদের নিয়ে রাতের আধারে মিশরের সীমানা ত্যাগ করেন। পেছনে ফেরাউনের বাহিনী তাড়া করলে সামনে লোহিত সাগর বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহর আদেশে মুসা সাগরে লাঠি দিয়ে আঘাত করলে 12টি শুকনো রাস্তার সৃষ্টি হয়। বনি ইসরায়েলেরা নিরাপদে পার হয়ে গেলেও
ফেরাউন তার বাহিনীসহ সাগরে ডুবে মারা যায়। 6 তাওরাত লাভ ও প্রয়াণ। মুক্তির পর বনি ইসরায়েলদের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা মুসা আহাকে তুর পাহাড়ে 40 দিন ইবাদতের পর আসমানি কিতাব তাওরাত প্রদান করেন। বনি ইসরায়েলদের অবাধ্যতা ও নানা হটকারিতার কারণে মুসা আহা অনেক কষ্ট পান। অবশেষে 120 বছর